হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তবে ভিডিওটা নতুন হলেও উদ্দেশ্যটা কিন্তু নতুন না। অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে ভাইয়া কিভাবে আপনি ভিডিও আপলোড করেন, যে ভিডিও আপলোড করলে প্রচুর পরিমাণ ভিউজ আসে। তো তাদের জন্যই মূলত এই ভিডিওটা তৈরি করা। তো সবাইকে একটা রিকোয়েস্ট করে রাখবো যে ভিডিওটা কখনোই স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। আমি এই ভিডিওর মধ্যে দেখাবো যে কিভাবে আমি ভিডিও আপলোড করি এবং সেই ভিডিওটা অতি দ্রুত ট্রেন্ডিং এ যায়। তো চলুন দেখে আসি আজকের ভিডিওটা। শুরুতে চলে যাব আমরা আমাদের গ্যালারিতে। আমরা যে ভিডিওটা আপলোড করতে চাই শর্ট ভিডিও হিসাবে, সেই ভিডিওটা কিন্তু আগে থেকেই সাজিয়ে রাখবো বা বানিয়ে রাখবো। এরপর আমরা চলে যাব আমাদের মোবাইলের যে ইউটিউব আছে, ইউটিউবে প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমরা আপলোড এ ভিডিও, ক্রিয়েট এ শর্ট ভিডিওতে গেলে পরে আমরা সরাসরি মোবাইল দিয়ে রেকর্ড করতে পারবো। সেটাও করতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমি যেহেতু আমার মোবাইল স্ক্রিনের ভিডিও আপলোড করবো, সেহেতু আমি চলে যাব আপলোডে শর্ট ভিডিও। তো আপলোডে ভিডিওতে যাওয়ার পর আমি এখান থেকে একটি শর্ট ভিডিও আমার আগে থেকে বানানো আছে, আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আমি কতটুকু আপলোড করব সেই সেকেন্ডটা এখান থেকে কাট করে নিতে পারবো। আমি 10 সেকেন্ডের ভিডিওটা আগে থেকে বানিয়ে রাখছিলাম, কারণ 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে শর্ট ভিডিও অতি দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এই 10 সেকেন্ডের এই ভিডিওটা নেক্সট করলাম। এরপর কি করব সেটা হচ্ছে আমার একটা চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী কিছু গান আছে বা মিউজিক আছে, যে মিউজিকগুলো ব্যবহার করলে দ্রুত ভিডিওগুলো শেয়ার আসে। তো আমি এখানে অ্যাড সাউন্ডে যাব। সাউন্ডে যাওয়ার পরে এখান থেকে যে কাজটা আমাকে করতে হবে, আমার যে সাউন্ডটা আমি এ পর্যন্ত ইউজ করলে পারে যে ভিডিওগুলো ফরিতে চলে গেছে বা ট্রেন্ডিংয়ে চলে গেছে, আমি সেই সাউন্ডটা সেভ করে রেখেছি। আপনারা চাইলে আমার কমেন্টে বলবেন, আমি মিউজিকটা দেওয়ার ব্যবস্থা করবো। তো আমি সেভ চলে যাই, আমার সেভ অপশন থেকে দেখতে পাচ্ছেন আমার এইখানে যেগুলো মিউজিক আছে, প্রত্যেকটা মিউজিকে আমি ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে ভিউজ আসে। তো আমি আমার সব থেকে বেস্ট যে মিউজিকটি, সেই মিউজিকটা আমি নিচে থেকে সিলেক্ট করে দেব। এরপর এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যে মিউজিকটা এখন সিলেক্ট করছি, এটা হচ্ছে আমার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী সব থেকে বেস্ট একটি মিউজিক। এরপর আমি এখান থেকে এটা নিয়ে নিলাম। এরপর আমি এবার আবারও নেক্সট বাটনে ক্লিক করলাম। তো নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে যে টাইটেলটা আসতেছে, টাইটেলটা অবশ্যই অনেক সুন্দর করে টাইটেল লিখতে হবে। আপনার ভিডিওটা যে অনুযায়ী, সেই সিস্টেম অনুযায়ী বা যে মোতাবেক ভিডিও, সেরকম একটা টাইটেল দিতে হবে। আমি আমার এই ভিডিওটা যেহেতু বিয়ের গেটে, তো আমি এখানে লিখবো কি বিয়ের গেটে সুন্দর একটি দৃশ্য। এরপর যে বিশেষ কাজ সেটা হচ্ছে, আমরা যেহেতু এটা শর্ট ভিডিওতে আপলোড করবো, সেক্ষেত্রে আমাদের এখানে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আমরা হ্যাশট্যাগ হিসেবে সর্বপ্রথম হ্যাশট্যাগটা ইউজ করব হচ্ছে শর্টস। তো আমরা এখানে শর্টস হ্যাশট্যাগ লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো শর্টস হ্যাশট্যাগ আছে, তার মধ্যে আমরা শর্টস হ্যাশট্যাগটি ইউজ করলাম। এরপর যেটা হচ্ছে আরেকটা হ্যাশট্যাগ দিব। আপনারা চাইলে অনেকগুলো হ্যাশট্যাগ দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি আরেকটা শর্টস ভিডিও। এরপর কি করবো, আমরা এখানে সিলেক্ট অডিয়েন্স সিলেক্ট করতে হবে। নট মোড ফর কাইন্ডস। তো আমরা এই অপশনটি সিলেক্ট করে দিলাম। এরপর কি করবো, শর্ট ভিডিও আপলোড। যদি আপনি সাথে সাথে আপলোড করতে চান আপলোড করে দেবেন, অথবা যদি পরবর্তী কিছু সময় পরে আপলোড করতে চান, তাহলে আপনারা এই যে পাবলিক যেখানে করা আছে এখান থেকে প্রাইভেট করে শিডিউল সেট করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি ভিডিওটা এখনই আপলোড করব না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবার অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করে যাবেন। ধন্যবাদ।